ওরে বাবা, কি বড় অফিস! এত বড় অফিসে আমার শেফ চাকরি করে। যাই ভিতরে যাই, দেখি আমার মনি কি করছে। এই ভিখারি, কোথায় যাচ্ছিস? ভিতরে যাচ্ছি বাবা। আপনার ভিতরে কি? যান অফিসের বাড়ি যান। বাবা গো, তুমি আমার বের করে দিও না, আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে আসছি। আপনার ছেলেকে? শিহাবুদ্দিন। সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই বাবা, তুমি এটা রাখো, আমি আসছি। ঠিক আছে, ভিতরে যান। মনি, হে মনি। কি ব্যাপার? কে আপনি? আমি ওই শিহাবের আব্বা। কনে আমার শিহাব? কি আপনার মতো ফকির মার্কা লোক আমাদের সিও স্যারের বাবা হয় কি হবে? আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি শিহাবের আব্বা। বললে হলো আব্বা, আপনার সাথে আমাদের সিও স্যারের কোনোভাবে যায়? স্যার, আমি গ্রামে আইছি তো, তাই আপনি আমারে ভুল বুঝতেছেন। বাদ দেন তো ফালতু কথা। সিকিউরিটি কোথায় গেল? সিকিউরিটি, এই সিকিউরিটি। জি স্যার। তুমি থাকতে এসব ফকির ফাঁকা লোক এখানে ঢুকে কিভাবে? স্যার, উনি আমাদের সিও স্যারের বাবা। এই মুরব্বি বললো আর তুমি বিশ্বাস করে নিলে? তোমার নিজে কোনো কমন সেন্স নাই? বাবা, তুই বিশ্বাস করো, আমি শিহাবের বাবা। আপনার কথা তো কোনো পাগলও বিশ্বাস করবে না। সে ওই স্যার কোটি কোটি টাকার মালিক, আর তার বাবা হবে এরকম ফকিরের মতো? আপনাকে দেখে বোঝা যাচ্ছে রাস্তার ফকির, অফিসের মধ্যে ধান্দা করতে আসছেন। তুমি আমার এই পোশাক দেখে ভাবছো আমি ফকির? আমি ফকির না, আমি গ্রাম থেকে আসছি তো, গ্রামের লোকজন এসব পোশাকই পরে। আর এই দেখো, ওর মা পিঠা বানাইছে, তাই আমি দিতে আসছি। স্যার, উনি ঠিকই বলেছে, গ্রামের মানুষ এমন পোশাকই পরে। দেখো বাবা, তোমরা তো ফোন চালাও, আমি তো ফোন চালাতে পারিনি। আমার শিহাবকে একটা ফোন দাও, বলো তোমার বাবা আইস। দেখো, দৌড়তে দৌড়তে চলে আসবে। এত সময় ভদ্রভাবে কথা বলছি তো, দেখো তা কানে যাচ্ছে না, তাই না? এখন আসল রূপ দেখাচ্ছি। এই সিকিউরিটি, বাকি ঘাট টাকাতে বের করে দাও। জি স্যার, চলেন চলেন। শিহাব, বাবা শিহাব। আঙ্কেল, আপনি এখান থেকে চলে যান, আপনি আর এখানে আসবেন না। বাবা, তুমি এভাবে আমাকে বের করে দিচ্ছ? আমার কিছু করার নেই, আবার যদি আপনাকে ভিতরে যেতে দিই আমার চাকরিটাই চলে যাবে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি চাই না আমার জন্য তোমার চাকরিটা চলে যাক। আচ্ছা ঠিক আছে বাবা, আমার ছেলে আসুক, তারপর আমি আসবো। আমি বাইরে যেয়ে বসি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি রে শিহাব, কেমন আছিস বাবা? আরে বাবা এখানে? আমি যদি এখন বাবার পরিচয় দিই তাহলে তো আমার মান সম্মান পুরাই যাবে। আপনি কি আমাকে বলছেন? আমি তো আপনাকে চিনতে পারছি না। আমি তোর বাবা। এই দেখ, তোর মা তোর জন্য পিঠে বানায় পাঠাইছে। দেখেন আঙ্কেল, এভাবে মিথ্যা পরিচয় দিলে কিন্তু ভালো হবে না। কিসের মিথ্যা রে? আমি তো সেই ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছি, আর সেই ছেলেকে আমি ভুলে যাবো? এই নিন, এবার মিথ্যা পরিচয় দেওয়া বন্ধ করুন। আমি টাকাতে কি করবো? আমি তো তোকে শুধু একটু দেখতে আসছি। আঙ্কেল, বোঝার চেষ্টা করেন, আমার মিটিং আছে, প্লিজ রাস্তাটা ছাড়েন। আমি চলে যাচ্ছি, তুই শুধু একটা বার আমাকে বাবা বলে ডাক। আরে দূর সরেন তো, তখন থেকে বলছি আমি আপনার ছেলে না। চলেন। আব্বা, ও আব্বা, তুমি কোনে যাচ্ছ? আমি শহরে যাচ্ছি তোর বড় ভাইয়ের কাছে, আমি তোর কাছে থাকবো না। তুমি বড় ভাইয়ের কাছে কি করতে যাবা? তুমি আমার কাছেই থাকো, এখানেই তো ভালো আছো। আমি কিসের ভালো আছি রে? তুই আর ভালো মন্দ খাওয়াতে পারিস নে, ভালো কোনো জায়গায় নিয়ে ঘোরাতে পারিস নে। আমি শহরে চলে যাবো, তোর বড় ভাইয়ের কাছে থাকবো, ভালো মন্দ খাবো, আর সারা শহর ঘুরে ঘুরে দেখবো। আবার তুমিই কও, তোমার বড় ছাওয়ালা চাকরি পাওয়ার পরে কোনদিন তোমার খোঁজ নেছে? নিনি তো। তোমার জন্য বড় ভাইয়ের কাছে দিনের ভিতর আমি 8-10 বার ফোন দিই, ওকে সব ফোন ব্যাক করেছে। তুমি কোন ভরসায় ঢাকায় যাচ্ছ? ও আব্বা, তুমি আমার কাছেই থাকো। তোমার আর মার আমি খেদমত করার সুযোগ পাইছি, তোমাকে খেদমত করে আমি জান্নাতে যেতে চাই। তুই কয় টাকা পাইস রে এই চাষবাস করে, আর পরের বাড়ি বিলাত পড়িয়ে? তুই নিজেই খাতে পারিস নি, তুই আমাকে খাওয়াবি? তুই যদি মাদ্রাসায় না পড়ে তো ভাইয়ের প্রতি স্কুলে পড়তিস, তাহলে তুই আজ বড় চাকরি করে আর ভালো মন্দ খাওয়াতিস। আব্বা, তোমার হয়তো আমি বড় বড় মাছ গোষ্ঠ খাওয়াতে পারি না, কিন্তু আমি যা খাই তাই তোমাকে খাওয়াবো। থেকে যাও না আব্বা। না, আমি থাকবো না, আমি চলে গেলাম। আব্বা, ও আব্বা, এভাবে যাইও না।